একটা সিম্পল ট্রিক তোমাদেরকে বুঝতেই হবে। আমাদের আলটিমেটলি অ্যাকাউন্টিং ইকুয়েশন বলছে অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লাইবিলিটি। That means there is a direct relation between the asset and equity. Means asset বাড়লে equity বাড়বে, asset কমলে equity কমবে, simple. On the other hand, liability সাথে equity একটা রিলেশন আছে। কি রিলেশনস? It is a indirect relations. কিরকম ভাবে? লাইবিলিটি যদি কমে যায় equity তখন বেড়ে যাবে, and liability যদি বেড়ে যায় ইকুইটি তখন কমে যাবে। এবার ধরো তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে যে কোনো একটা কোম্পানির অ্যাসেট উইল ইনক্রিজ বাই 50,000, on the same time liability will decrease by 20,000. what will be the change in equity? তো আমরা সলভ করব কিভাবে? খুব সিম্পল টেকনিকটা বলে দিচ্ছি। অ্যাসেট বাড়লে ইকুইটি বাড়বে, দ্যাট মিন্স 50,000 will going to add with the equity. At the same time liability কমলেও ইকুইটি বাড়বে, because there is an indirect relations. তার মানে এই যে 20,000 liability ডিক্রিজ হলো তার জন্য কিন্তু ইকুইটি বেড়ে গেল, so there is an indirect relation. তাহলে টোটাল ইকুইটি চেঞ্জেস কতটা হচ্ছে? 50,000 plus 20,000 equal to 70,000. so the net change of equity will be 70,000 for this particular question. Hope you guys understand.